ছেলেটা এখন এত দুষ্টু হয়েছে যে কি আর বলবো। সারাক্ষণ তুতুর তুতুর করে চলেছে আর ধুমধাম করে পড়ে যায় যেখানে সেখানে। জানো এই কদিন ধরে এমনভাবে পড়ছে, আর যতবারই পড়ছে ততবারই ওর মাথার সামনেটায় লাগছে, মানে কপালটায়। এই এই বয়সটাই এরকম, জানো তো, যে বারবার করে দুষ্টুমি করবে আর পড়ে যাবে, আর পড়ে গেলেই এমনভাবে লাগে। ছোট মানুষ, খুব কষ্ট হয় জানো তো ওদের। ওরা তো বলতে পারে না, বোঝাতেও পারে না ওদের কি হয় না হয়। মাথার সামনেটা অনেক জায়গাতেই ব্লাড জমে রয়েছে, সেই জন্য ওকে আজকে ডাক্তারের কাছে নিয়েই এলাম বাধ্য হয়ে, যাতে একটুখানি ওষুধ দেয়, যাতে এই ব্লাডগুলো তাড়াতাড়ি কমে যায়। আসলে 3 দিন পর পর পড়েছে, আর 3 দিনই ওর মাথার সামনেটায় লেগেছে, তাই জন্যই আমরা তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে নিয়ে এলাম আজকে। তো এখানে এসেও তো ও শান্ত নেই, ওর দুষ্টুমি তো চলতেই আছে, দেখতেই পেলে। যাই হোক, আমাদের ডাক্তারটা দেখানো হয়ে গেল। এমনি সেরকম ভয়ের কিছু নেই, ওকে আমি আর্নিকা জেল, থার্মোফর্ম জেল, তারপর আর্নিকা খাওয়ানোরটাও বাড়িতে খাইয়ে দিয়েছিলাম, তাই ভয়ের কিছুই নেই। শুধু ডাক্তারবাবু একটু ওষুধ দিলেন যাতে ব্লাডগুলো আস্তে আস্তে রিলিজ হয়ে যায়। তো তারপরে দেখো আমরা একটু টাইম স্পেন্ড করার জন্য চলে এসেছিলাম আমাদের পছন্দের জায়গা হাই রোডে। হাই রোডের এই ক্যাফেটাতে আমরা আজ প্রথমবারই এলাম, জানো তো। অনেক দিন ধরেই দেখছি এই ক্যাফেটাকে, কিন্তু আসা হয় না। তো এই ক্যাফেটার নাম ছিল হচ্ছে খড়কুটো আড্ডালয় ক্যাফে। তো ক্যাফেটা কিন্তু ছোটোখাটোর মধ্যে বেশ সুন্দর, আর ওই যে এখনকার জেনজিদের কথা যেটা বলে অ্যাস্থেটিক। তো যাই হোক, ক্যাফেটা খুবই ভালো, আর অ্যাফোর্ডেবল প্রাইসে সমস্ত রকম খাবার দাবারও রয়েছে। টুকটাক স্ন্যাক্সগুলো বেশ কম দামেই রয়েছে। আর এখানে এসেও আমার ছেলের দুষ্টুমি কমে না, দেখো। ওর এত দুষ্টুমি দেখে আশেপাশ থেকে সবাই এসে ওর সাথে কথা বলছে, আর ও সবাইকে টাটা দিচ্ছে, ফ্লাইং কিস দিচ্ছে, আর দেখো কত খুশি হচ্ছে দুষ্টুমি করে। ক্যাফেতে যত লোক ছিল সবাই ওর দিকেই তাকিয়েছিল। তারপর চলে এলো আমাদের অর্ডার করা পাস্তাটা খেয়ে কিন্তু আমার বেশ ভালো লেগেছে। পাস্তাটা কিন্তু খুবই ভালো ছিল। আর এটা নিয়েছিলাম আমরা এগ পাস্তার দাম ছিল এই 69 মতো। তো পাস্তা খাওয়া হয়ে গেছে, বিল মিটিয়ে এবার আমরা চললাম বাড়ি।